আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল কবির রাসেল বর্তমান প্রার্থী মুরাদ কবিরকে সমর্থন জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। দলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কালিয়াকৈরের ভোটারদের নিয়ে এবার তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুরাদ কবিরকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। আমি আর তুমি কেন আলাদা চলবো, আমরা দুইজন একসাথে চললে কালিয়াকৈরটাকে ঐক্যবদ্ধ করতে পারি কিনা। আমার ভাই মুরাদ ভাই সেদিন বলেছিল, তারপরে আমরা একাধিকবার বৈঠক করেছি, একবার নয় বারবার বলেছি, কারণ আমাদের কালিয়াকৈর উপজেলার ট্রাক মার্কার নির্বাচন যারা করেছেন অনেকের মনে অনেক ধরনের কষ্ট আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, সকল কিছু আমার ভাইয়ের কাছে আমি উপস্থাপন করেছি, সকল এলাকার সকল বিষয় তাকে অবহিত করেছি। তিনি একটি কথা বলেছেন, যেহেতু আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তিনি যখন চায় সারা বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকুক, আমরা কালিয়াকৈরে আমরা আলাদা থাকতে চাই না। যে কারণে সেই দিন থেকে সভাপতি মহোদয় তিনি বারবার আমি সহ আমাদের ট্রাকের নির্বাচন যারা করেছেন সকলের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং এই সম্পর্কটা আমি বিশ্বাস করি শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করাই হচ্ছে এর মূল লক্ষ্য। অন্যদিকে বলবেন, অনেক বক্তায় বক্তৃতা বলেছেন যে মুরাদ কবির সাহেব পরে নেমেছেন, অনেক বক্তা এটা এখানে বলার চেষ্টা করছেন, অনেকে আগে নামছেন, ভালো কথা আগে নামছেন। সংগঠন এমন একটা জিনিস যেটার সাথে কিন্তু ব্যক্তি যে দৌড়িয়ে কুলাইতে উঠতে পারে না। ব্যক্তিগত ভাবে যত যে মানুষটি আপনাদের সুখে দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করে আমাদের সকল দাবির সাথে একমত হয়েছে, আমি কি তার পাশে রাখতে পারি না? আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আমি আজকের মিটিংটি করার কারণ কি? কারণ এই নির্বাচনটা করতে হবে আপনাদের, এই ভোটটি আহরণ করতে হবে আপনাদের, এই ভোটের মত জাগ্রত করতে হবে আপনাদের। আজকের পর থেকে প্রতিটি কেন্দ্র কমিটি করতে হবে আপনাদের, নির্বাচন পরিচালনা করতে হবে আপনাদের, বাড়ি বাড়ি ভোটার সংগ্রহ করে কেন্দ্রে নিতে হবে আপনাদের, বিজয় নিশ্চিত করতে হবে আপনাদের। আপনাদের যদি সব করতে হয় আমি একটা সিদ্ধান্ত দিতে পারবো, এই জন্য আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না, একজন মানুষ আপনাকে অবজ্ঞা করবে, তিরস্কার করবে, ছোট করবে, বারবার বিপদে পড়লে আবার যেতে ধরবে। আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কি উপজেলা চেয়ারম্যান দেখতে চাই? আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যদি সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল বলয় আমরা একসাথে পথ চলি, কোন অশুভ শক্তি কি আমাদের আলাদা করতে পারবে? হ্যাঁ, একটা বিষয় অনেকের মনে খটকা আছে, প্রশ্ন আছে। আজকে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচনের আগে দুইজন মিললেন, নির্বাচনের পরে পাশ করার পরে যদি আবার আলাদা হয়ে যান, তখন আমরা কি এই কর্মীগুলো কোন জায়গায় যাব? সেইটার জন্যই কিন্তু এই হাজার হাজার নেতা কর্মী, এগুলো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী, এগুলো আপনারই সন্তান। আপনি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আপনি সবার গার্ডিয়ান। যেহেতু আপনি গার্ডিয়ান, এই মানুষগুলোকে আপনাকেও বুকে নিতে হবে, এবং বুকে নিয়ে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, জীবনে কোনো নির্বাচনে আপনাকে এই মানুষগুলোর কাছে দ্বিতীয়বার ভোট চাইতে আসতে হবে না। এই কাজ করব, এই বিজয় কি কেউ ছিনিয়ে নিতে পারবো? আসলে আমাদের এখানে যারা আছে বেশিরভাগ মানুষই একটু পকেট দুর্বল, দুর্বল মানুষগুলোই আমাদের সাথে ছিল, এবং দুর্বল মানুষের আবার যা পকেটে যা ছিল ওইটা একটা বিশেষ আশায় সংসদ সদস্য নিজেদের হওয়ার জন্য এরা উজাড় করে দেয়, সবার পকেট ফাঁকা করে ফেলাইছে। যেহেতু পকেট ফাঁকা করে ফেলাইছে, নির্বাচন আচরণ বিধির কারণে হয়তোবা অত টাকা 2-2.5 লাখ টাকা হয়তোবা নির্বাচনে খরচ করতে পারবেন আপনি না, এর চেয়ে 5 লাখ টাকা মনে হয়। তা আমরা ওইটার মধ্যে সীমাবদ্ধ রেখাই আপনি যেহেতু 5 লাখ টাকা আচরণ বিধিতে নির্বাচনে খরচ করতে পারবেন, এই 5 লাখ টাকার মধ্যেই আমাদের কর্মীরা যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত যেভাবে নির্বাচন করলে মাঠ চাঙ্গা থাকবে সেইভাবে আপনাকে করতে হবে। আপনারা যদি মাঠে থাকেন, প্রার্থী মাঠে রইল না কই?
প্রার্থী তো আমরা এখন সবাই, যখন যে যেভাবে আপনার এলাকায় ভোট চাইতে যাই নাই, ভোট চাইছে কারা? আপনারা না, প্রার্থী ছিলেন আপনারা। এই নির্বাচনেও যেহেতু যে প্রার্থীরা দাম্ভিকতার সহিত বলে কি আছে, আমরাও একটু দেখতে চাই। ওহাব কাকা একটা কথা কইছেন, এখন বক্তৃতা করছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের মনোনীত ব্যক্তি জনাব মুরাদ কবির ভাই আপনাদের বক্তৃতা করছেন। ভুল বুঝাবুঝি নয়, নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, জনগণ যাকে ভোট দিবে সেই বিজয়ী হবে, সেই দায়িত্ব পাবে, এটি স্বাভাবিক। কিন্তু দলের বিভক্তি আমি চাই না। দলের বিভক্তিটাকে ঐক্যবদ্ধ করবার জন্য আমার যদি কোনো ক্ষতিও হয় আমি সেটা করতে রাজি আছি, কারণ আমি দীর্ঘ 43টি বছর পালন করেছেন আমাদের প্রিয় নেতা প্রয়াত গাজী সামানুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ছিলেন আমাদের আরেক প্রয়াত নেতা জনাব খুরশেদ আলম। আমি সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সঙ্গে থেকে আজকে আমি 6 বছরের অধিককাল সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি জানি না সংগঠনের স্বার্থে হয়তোবা কারোর সাথে আমি হয়তো খারাপ আচরণ হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনোদিন বৈরিতা ছিল না, কোনো বিরোধ ছিল না। এটা আমি কখনোই রাখিনি। আওয়ামী পরিবারের কাউকে দেখলে মনে হয় নিজের ভাই, এটি স্বাভাবিক। এই মানসিকতাটা